সবার কাছে গরুর মাংস বিরিয়ানিটা খুব বেশি খেতেও মজা হয়েছে, দেখতেও নাকি খুব সুন্দর হয়েছে। তো আজকে এটা নিয়েই ভিডিও থাকছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে পেঁয়াজ, আদা, রসুন কেটে নিয়েছিলাম, আর হচ্ছে গরম মশলা সব ধরনের নিয়ে একসাথে কেটে বেটে নিয়ে এলাম। আর এখানে হচ্ছে গরুর মাংস, আর গরুর মাংসগুলোকে একদম তেহারির যেরকম পিস করা হয় সেরকম করে নিয়েছিলাম। এখন হচ্ছে একটি পাতিলের মধ্যে আমি তেল দিয়েছি পরিমাণ মতো। আর আজকে বিরিয়ানিটা হবে কিন্তু একদম বাবুর্চি স্টাইলে। এর মধ্যে আমি একদম পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর আরেকবার আমি পেঁয়াজ বা আদা রসুন কোনো কিছুই দিব না, যত মশলা দিব সব একসাথেই দিব। তো এখানে পরিমাণ মতো আদা রসুন, এলাচ, দারচিনি, গরম মশলা গুঁড়ো যা যা লাগে সব কিছু আমি পরিমাণ মতন দিয়ে একবারে কষিয়ে নিচ্ছে। আর সবচেয়ে বড় একটা মেন টিপস হলো তেহারির কালার আসার কারণ, পেঁয়াজটাকে যত বেশি লাল করবেন তত বেশি কিন্তু কালার আসবে। লালচা কালচা যেমন করতে চান সব কিছু হচ্ছে পেঁয়াজের কাছে আর হচ্ছে মশলার কাছে। এখানে আমি যে বাদাম বাটা, তারপর গরম মশলা বাটা সব একসাথে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম 2 চা চামচের মতো। তবে মশলাটা দেওয়ার পরিমাপ হচ্ছে যারটা তার কাছে। এখানে সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। তো এখানে দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি, আর যত ভালো করে কষাবো তত কিন্তু টেস্টটা বাড়বে। আর এখানে হচ্ছে আমি কেনা রাঁধুনি তেহারি যেই মশলাটা পাওয়া যায় সেটা আমি অর্ধেকটা পরিমাণ দিয়েছি, পুরোটা দিইনি, কারণ আজকে 1 কেজি চালে রান্না করবো, এর জন্য আমি মশলাটা অনেকটা ঘরেরটা দিয়েছি এবং কেনাটাও অর্ধেকটা পরিমাণ দিয়েছি। আর কিন্তু টক দই 2টা কিউব দিয়েছিলাম। এখন মাংসটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নিব। আর গরুর মাংস তেহারি একটু গরুর মাংসটা কষাতে অনেকটা বেশি সময় লাগে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর এর মাঝে কিন্তু 2-1 বার আমি নাড়াচাড়া দিয়েছি এবং হচ্ছে পানিও উঠে গিয়েছে। আমি এখন পর্যন্ত পানি অ্যাড করিনি। এই গরুর মাংস কিন্তু আমি এই পানির মধ্যে যদি গলে যায় তাহলে আর পানি অ্যাড করবো না, যদি না গলে তাহলে আমি আবার চেক করে পানি দিব। আর এর মধ্যে আমি 2টা আলুও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়, আর কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে দিয়েছিলাম। এখানে গরুর মাংসটা ভালো করে কষে আমার গরুর মাংস একদম গলে এসেছে। তো এখন পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা। তো এই যে পানি বলক এসে গিয়েছে, এখন হচ্ছে চালটাকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, একটি চালনিতে ঝরিয়ে রেখেছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে লবণটা একটু চেক করে নেব। আর এখানে দুধ গুলিয়ে রেখেছিলাম, গুঁড়ো দুধ 1/2 কাপের মতো। তো গুলিয়ে সেটা দিয়ে তারপর হচ্ছে আমি যে ঢাকা দিয়ে দিয়েছিলাম। চালটা একটু পানি খেয়ে এসেছে, তখনই আমি আবার এটাকে উঠিয়ে একটু নাড়াচাড়া করে দমে দিয়েছি। এখানে আমার কিন্তু চালটা পুরোপুরি ফুটে গিয়েছে এবং বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। তো এইরকম বিরিয়ানি রান্না করলে কিন্তু আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজাও হয় এবং দেখতেও সুন্দর, খেতেও কিন্তু ভালো হয়। আর বিরিয়ানির এরকম কালার আমার ঘরে খুব বেশি পছন্দ করে আমার ছেলে মেয়ে। তো যাই হোক, এখানে কিন্তু খাবার পাড়ার প্রসেসিং হচ্ছে আর কি। এই তো আমি এখানে ছেলেকে আগে খেয়ে খাওয়া দাওয়া করাই নিব, সে নামাজ পড়ে এসেছে। তার সাথে আবার আমার ভাতিজাও এসেছে, তার জন্য আমি আর কি খাবার বাড়ছিলাম আর কি। আর সরাসরি আমি সার্ভিং ডিশে বাড়ি নিয়ে একদম প্লেটেই বেড়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে ওরা খুব খাবারটাকে এনজয় করছিল, খুব খুশি ছিল এবং খাওয়া দাওয়া করছিল এবং আমার সুনাম করছিল, বলছিল যে আম্মু খুব বেশি মজা হয়েছে। তো যাই হোক, যার যার সন্তান তো তার মায়ের হাতের খাবারটাই বেশি পছন্দ করে। আর মাংসগুলোকে একদম সফট নরম হয়ে গিয়েছিল। তো আজকে আমার এই রেসিপিটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। আর একবার ট্রাই করলে আমাকে অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করবেন। আজকে রান্নাটা যেমন ছিল বাবুর্চি স্টাইলে, খেতেও কিন্তু স্বাদ ঠিক বাবুর্চিদের হাতের মতো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।